ঈশ্বরকোটি সুখদেবের সমাধিভঙ্গ। হনুমান প্রহ্লাদ। শ্রীরামকৃষ্ণ। জীবকোটি ও ঈশ্বরকোটি। জীবকোটির ভক্তি বৈধি ভক্তি। এত উপাচারে পূজা করতে হবে, এত জপ করতে হবে, এত পুরস্চরণ করতে হবে। এই বৈধি ভক্তির পর জ্ঞান, তারপর লয়। এই লয়ের পর আর ফেরে না। ঈশ্বরকোটির কথা আলাদা। যেমন অনুলোম বিলোম নেতি নেতি করে ছাদে পৌঁছে যখন দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকির সিঁড়িও সেই জিনিসে তৈরি, তখন কখন ছাদেও থাকতে পারে, আবার উঠানামাও করতে পারে। গুরুদেব শুকদেব সমাধিস্থ ছিলেন। নির্বিকল্প সমাধি, জড় সমাধি। ঠাকুর নারদকে পাঠিয়ে দিলেন পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে। নারদ দেখলেন জ্বরের ন্যায় শুকদেব বাহ্যশূন্য হয়ে বসে আছেন। তখন বীণার সঙ্গে হরির রূপ 4 শ্লোকে বর্ণনা করতে লাগলেন। প্রথম শ্লোক বলতে বলতে শুকদেবের রোমাঞ্চ হল, ক্রমে অশ্রু অন্তরে হৃদয় মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন। জড় সমাধির পর আবার রূপ দর্শনও হল। শুকদেব ঈশ্বরকোটি। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করে রামমূর্তিতে নিষ্ঠা করে থাকল। চিৎঘন আনন্দের মূর্তি সেই রামমূর্তি। প্রহ্লাদ কখন দেখতেন সোহং, আবার কখন দাসভাবে থাকতেন। ভক্তি না নিলে কি নিয়ে থাকে, তাই সেব্য সেবক ভাব আশ্রয় করতে হয়। তুমি প্রভু, আমি দাস, হরিরস আস্বাদন করবার জন্য। রসরসিকের ভাব, হে ঈশ্বর তুমি রস, আমি রসিক। জয় ঠাকুর।